লাল বলের ক্রিকেট তথা সাদা পোশাকের ক্রিকেট অর্থাৎ টেস্ট ফরম্যাটে বাংলাদেশ দলের ক্যাপ্টেন কে হবে এটা নিয়ে অনেক আলোচনা ছিল। জল্পনা কল্পনা সব কিছুর মোটামুটি একটা অবসানের পর্যায়ে চলে এসেছে। কারণ বর্তমানে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে যতগুলো পেজ কাজ করছে, ক্রিকেট আঙ্গন নামেও একটা পেজ আছে, এছাড়াও আরও যতগুলো মোটামুটি ট্রাস্টেড পেজ আছে বলা যায়, সবগুলো পেজের এই মুহূর্তে একটাই হট টপিক, একটাই খবর, ব্রেকিং নিউজ বলা যায়, সেটা হচ্ছে টি-20 ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দানের পর স্টিল তিনি টি-20 ক্যাপ্টেন বাংলাদেশের লিটন কুমার দাস। এই লিটন কুমার দাসই হতে চলেছেন বাংলাদেশের নেক্সট লাল বলের ক্রিকেটের ক্যাপ্টেন। টেস্ট ক্রিকেট অর্থাৎ সবচাইতে কি বলে এটাকে, অভিজাত ফরম্যাট ক্রিকেটের এই ফরম্যাটের ক্যাপ্টেন হওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। সেটা আপনি যেই দলের হয়েই খেলুন না কেন, টেস্ট খেলাটাই তো একটা ভাগ্যের ব্যাপার। স্টিল আমরা একটা টেস্ট প্লেইং কান্ট্রি, সেই দেশের ক্যাপ্টেন হওয়া ডেফিনেটলি গর্বের বিষয়। পূর্বে ক্যাপ্টেন্সি করেছিলেন নাজমুল হোসেন শান্ত, তিনি নিজে থেকেই ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং ওয়ানডে থেকে তার ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হয়েছিল। এবং এর পরবর্তীতে লম্বা একটা সময় ধরে আসলে কে ক্যাপ্টেন হবে এটা নিয়ে খুবই আলোচনা চলছিল, যে মিরাজকে কি ক্যাপ্টেন্সি দেওয়া হবে নাকি তাইজুলকে ক্যাপ্টেন্সি করতে দেওয়া হবে। তাইজুল এর আগে একটা সাক্ষাৎকারে বা আলাপচারিতায় বলেছিলেন যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে নিতে প্রস্তুত, এই ধরনের কথাবার্তাও তিনি বলেছিলেন। আর সব কিছু মিলে আমার কাছে মনে হয় লিটন কুমার দাসই যোগ্য ক্যাপ্টেন, তারই ক্যাপ্টেন হওয়া উচিত এবং তিনি ইনশাআল্লাহ তাআলা ক্যাপ্টেন্সি হয়তো করবেন। লিটন কুমার দাসের টেস্টে বাংলাদেশের স্ট্যাটগুলো এক নজরে আপনি চাইলে দেখে নিতে পারেন, নিচে কিংবা উপরে অথবা ডিসক্রিপশনে কিংবা ক্যাপশনে ছোট করে যদি দিয়ে দেওয়া যায় আমি দিয়ে দিব, বা আপনি চাইলে উইকিপিডিয়া ঘাটলে আপনি পেয়ে যাবেন। নট এ বিগ ডিল অ্যাট অল। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।